আমরা বেগমগঞ্জ 4 নম্বর কূপে এখন ডিএসটি পরিচালনা করছি। তো ডিএসটি হচ্ছে একটা ওয়েল থেকে তার গ্যাস উৎপাদন সক্ষমতা নিরূপণের জন্য একটা পদ্ধতি। তো এই পদ্ধতিতে আমরা পরীক্ষা নিরীক্ষা করছি এবং রিজার্ভারের উৎপাদন সক্ষমতা যাচাই করার মেথডে আমরা এখন যে কী পরিমাণ গ্যাস পাচ্ছি এবং তার সাথে উপজাত হিসাবে কী পরিমাণ কন্ডেন্সার এবং পানি আসছে সেটা পরিমাপ করছি। তো গ্যাস ফ্লেয়ারিং করার মূল লক্ষ্য হচ্ছে এটার মধ্যে অনেক ইমপিউরিটিস থাকে, তাই আপাত দৃষ্টিতে এই গ্যাসটা এই মুহূর্তে আমাদের ব্যবহার করার সক্ষমতা নেই বিধায় আমরা গ্যাসটাকে পুড়িয়ে দিচ্ছি। এই গ্যাসটা জাতীয় গ্রিডে নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পাইপলাইনের ব্যবস্থা নাই। আমরা একটা আশার বিষয় হলো, আমরা দাবি জানাই বেগমগঞ্জবাসীর পক্ষ থেকে, এই কূপের গ্যাসটা যদি আমরা বেগমগঞ্জ তথা নোয়াখালীতে বিতরণ করা যায়, সংযোগ দেওয়া যায়, তাহলে আমাদের নোয়াখালীবাসী উপকৃত হবে। এখানে অনেক শিল্প ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, সাধারণ মানুষের উপকার হবে, সাধারণ মানুষের জন্য বিপুল কর্মসংস্থানের সৃষ্টি হবে। এখানে একটা শিল্প বিপ্লব গড়ে উঠবে বলে আমি বিশ্বাস করি। আবার সেকে গ্যাসটা মানুষ সংযোগ পাবে, দীর্ঘদিনের মানুষের যে দুঃখ দুর্দশা রয়েছে সেই দুঃখ দুর্দশা লাঘব হবে এবং গ্যাসের অপচয় রোধ হবে। তাতে আমাদের টার্গেটকে ছাড়িয়ে যাচ্ছে, অলমোস্ট ডাবলের মতো আমরা প্রোডাকশন এখানে দিতে পারবো। এবং এই গ্যাসটা এই ক্রান্তি লগ্নে জাতির এই গ্যাসের যে সংকট চলছে এখন, জ্বালানির সংকট, এই মুহূর্তে আমাদের বাংলাদেশকে অনেক কাজে দিবে। যদিও হয়তো ফুলফিল আমাদের ডিমান্ড পূরণ করবে না, বাট এটা তো একটা অংশ পূরণ করবে। এবং এই বেগমগঞ্জ 4-এর রেজাল্টের অনুযায়ী ভিত্তি করে আমরা বেগমগঞ্জ 5 এবং 6 নম্বর ডিলিং করব। ভবিষ্যতে আরও পরিকল্পনা আছে এবং আপনারা জানেন কিছুদিন আগেই আমরা সুন্দরপুর 3 নম্বর কূপ খনন কাজ শেষ করে আসছি। সেখানে একটা ভালো আমরা রিজার্ভ পেয়েছি। সেখানে আমাদের সুন্দরপুর 5 নম্বর হবে, আরও বেশি ওয়েলিং হবে। এবং আমরা বাপেক্স এবং পেট্রোবাংলা যৌথভাবে এই রিজনটাকে একটা ম্যাসিভ পরিকল্পনার আন্ডার নিয়ে আসতেছে। তবে এখানে এই গ্যাসটা দিতে হলে আমাদের এই কূপ থেকে জাতীয় গ্রিড লাইন পর্যন্ত পাইপলাইন করতে হবে এবং সেটা বাকরাবাদ গ্যাস সিস্টেমের মধ্যে দিতে হবে। বাকরাবাদের এখানে যে ডোমেস্টিক যে তাদের ডিমান্ড আছে সেই ডিমান্ড খুব কম, অর্থাৎ ডোমেস্টিক ডিমান্ড দিয়েও আমাদের গ্যাস আরও উজ্জিত থাকবে। আমরা যদি জাতীয় গ্রিড লাইনে দিতে পারি তাহলে এই গ্যাসটা সব জায়গায় চলে যেতে পারবে, আমি আশা করছি।